বাংলায় এসআইআর এর বিচারে বিচার বিভাগ, এতে কি চাপে পড়ে গিয়ে পাল্টা চাপের কৌশলে বিজেপি? তাই কি কখনো তাদের নিশানায় আইএএস অফিসাররা, কখনো কমিশন, কখনো আবার চাঞ্চল্যকর অভিযোগের সরব? আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে যারা এখানে আইএএস আইপিএস অফিসার ছিলেন, যারা ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ছিলেন, তাদেরও একটা নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। শ্রমিক ভট্টাচার্য হারবেন তো মশাই, আপনারা নাচতে না জানলে উঠোন বাঁকা, যেটাতেই আপনারা ভোট করুন। বিজেপি গুহারান হারতে চলেছে, রাষ্ট্রসংঘ থেকে সেনা নিয়ে আসুন। ভোটের আগে বাংলায় এসআইআর চেয়ে সব থেকে বেশি সুর চড়ায় বিজেপি। এখন সেই বিজেপির নিশানায় কমিশন। অনেকেই মনে করছেন বাংলার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের একের পর এক নির্দেশে চাপে পড়ে গেছে পদ্ম শিবির, তাই এখন তাদের পাল্টা চাপের কৌশল। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজের দায়িত্ব বিচার বিভাগকে দিয়েছে সুপ্রিম কোর্ট। এও জানিয়ে দিয়েছে বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। এতেই কি চাপে বিজেপি? তাই কি পাল্টা চাপের কৌশল হিসেবে তাদের নিশানায় নির্বাচন কমিশন? গণেশ কুমার সাহেবের কলকাতায় আসার প্রয়োজন আছে। তিনি নিজে আসুন, তিনি এসে মুর্শিদাবাদ দেখুন, ডোমকল দেখুন, তিনি এসে দক্ষিণ 24 পরগনা দেখুন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এ রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে বা এসআইআর কে এক্সিকিউট করা হচ্ছে, এটা চাক্ষুষ দেখবার জন্য অন্তত তিনি একবারের জন্য আসুন এখানে। শ্রমিক ভট্টাচার্যের এই স্টেটমেন্ট হচ্ছে বিরোধীরা যে অভিযোগ করেছে সেটাকে অ্যাটেস্টেড করা যে নির্বাচন কমিশন বিজেপির চাকর বাকর। শ্রমিক ভট্টাচার্য বলে দিচ্ছেন নির্বাচন কমিশনারকে আসতে হবে, গণেশ কুমারকে। মালিক হুকুম দেবে, চাকর সেই জায়গায় ঘুরবে। কখনো নিশানায় কমিশন, কখনো রাজ্যের আইএএস অফিসাররা। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে যারা এখানে আইএএস আইপিএস অফিসার ছিলেন, যারা ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ছিলেন, তাদেরও একটা নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। অসহযোগিতা কিংবা কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা মনে করি আমাদের বিরোধীরা যারা রয়েছে, যাদেরকে দেখা যায় না মাঠে ময়দানে, যারা এসআইআর এর মাধ্যমে ভেবেছিল অনেক ওই যে 2 কোটি বাদ দেবে, সেইটা বোধহয় হলো না, ফলে অরাজকতা তৈরি তারাই করছেন কিংবা ওই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছেন। পাল্টা চাপের কৌশল হিসেবেই কি একযোগে সরব? মঙ্গলবার আসরে নামেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। শ্রমিকের নিশানায় কমিশন, আইএএস, আর সুকান্তর গলায় চাঞ্চল্যকর অভিযোগ। ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের উপরে প্রেসার তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে হচ্ছে। আমি মহামান্য সুপ্রিম কোর্টকে আবেদন জানাবো পুরো বিষয়টি তদন্ত করে দেখতে। যদি সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়ার সূচি, এই সূচির বাইরে অন্য অফিসাররা মিটিংয়ে অংশগ্রহণ করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত। মনোজ পন্থের বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং এফআইআর করে তাকে গ্রেপ্তার করা উচিত। দুঃখ প্রকাশ করি, একজন শিক্ষিত মানুষ, তিনি একজন সাংসদ, সংবিধান বোঝা উচিত, তার অ্যাডমিনিস্ট্রেশন কিছু হলেও তো একটা আইডিয়া থাকা উচিত। কি করে এই কথাগুলো বলে? ওনার কথাতে কোনো গ্র্যাভিটি নেই। এবার থেকে অভিযোগ করা বন্ধ করুন, অভিযোগগুলো প্রমাণ করুন। এই যে ক্লেম করছেন, এই ক্লেমগুলোকে আপনি সাবস্ট্যান্সিয়েট করুন। তাদের এই বক্তব্যগুলোকে মানুষ গ্রাহ্য করছে না। নিউজ 18 বাংলা। প্রধান বিচারপতির অনুমতি